ভারতের মহাসড়কে গত কয়েক মাসে গরুর মাংস বহনের সন্দেহে ট্রাক চালকদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। ধারালো যন্ত্র দিয়ে চাকা কেটে দেওয়া, গণপিটুনি ও গাড়ি ভাঙচুরের মতো সহিংসতা চালকদের জন্য সরাসরি প্রাণ ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে সরাসরি দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে এবং মুসলিম চালক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই ধরনের সহিংসতা মূলত হিন্দু ধর্মে গরুর পবিত্রতার প্রতি আস্থা থেকে উদ্ভূত। গোরক্ষা বা গরু রক্ষার নামে সংঘটিত হচ্ছে। বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে রাজনৈতিক উত্তেজনা এবং পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এই ধরনের হামলার সংখ্যা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। 2014 সালের পর থেকে এই ধরনের সহিংসতায় অন্তত 50 জন নিহত হয়েছেন, মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। 2025 সালে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে সাম্প্রতিক ঘটনায় ট্রাক ও গাড়ি ভাঙচুর, পথ অবরোধ এবং চালকের ওপর হামলার ঘটনা লক্ষ্য করা গেছে। এসব ঘটনায় স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ভীতি ছড়িয়েছে এবং গবাদি পশু ব্যবসায়ীদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গরু রক্ষার নামে এই সহিংসতা ধর্মীয় ও রাজনৈতিক মেরুকরণের কারণে হয়। সরকারি আইন থাকলেও কিছু এলাকায় গো রক্ষকদের হাতে আইন তুলে নেওয়া এবং পুলিশি নিষ্ক্রিয়তা চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। ফলে মহাসড়কে গরুর মাংস পরিবহনের সময় জীবনের নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।